বাংলাদেশের লোকের চাইতে ভারতের হিন্দুরা বেশি রাগ করতে চায়। মানে আমার ওয়াজ আবার কিন্তু খালি বাংলাদেশের লোক দেখে না, এই মিডিয়ার মাধ্যমে সব জায়গা যায়। আজ থেকে 9 দিন আগে, কয়দিন, 9 দিন আগে ভারতের এক হিন্দু মন্ত্রী একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে বাংলাদেশের মোল্লা মৌলবীরা ওরা নাকি কোরআন শরীফ দিয়ে সংসদত যাবার চায়। মানে কারণ হিন্দুর মালওয়ানের বাচ্চারা জানে এই কোরআন যদি মুসলমানেরা চলে তাহলে দুনিয়ার সমস্ত রেজেক আল্লাহ সেই দেশে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। ভারতের তলে যে খুনি আছে, ভারতের তলে যে সোনা আছে, এই কোরআন দিয়ে দেশ চালানোর কারণে ওগুলো আস্তে 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 আমাদের দেশের তলে চলে আসবে, বুঝলে। বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত যদি একবার ধরে এরা সাগরও ডুবে মরে দেবে। এই স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। আমি আবার নিচে কমেন্ট করলাম, এ মালওয়ানের বাচ্চারা, তোরা জানিস আমরা মুসল লোক, আমাদের বাংলাদেশের মুসলমানের জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবে, আর মালওয়ানের বাচ্চারা যখন সাগরের মধ্যে ঢুকবে ওই ফেরাউনের মতোই আল্লাহ সুবড়াইয়া মারবে। স্ট্যাটাস দিচ্ছে আমাদের হাতে পারমাণবিক বোমা আছে। এ টুপিওয়ালারা, এই মৌলবাদীরা বেশি চেঁচাস না, আমাদের ভারতের হাতে পারমাণবিক বোমা আছে। আমি তার উত্তরে ফেসবুকে লিখলাম, তোমাদের হাতে পারমাণবিক বোমা আছে, নমরুদের হাতেও আগুনের চুলা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ভারত যদি এখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা বোম মারে, মনে করেন একটা অ্যাটম বোম মারলো, কথার কথা, অ্যাটম বোম মারার পরে আপনাকে এই সান্তাহারি এলাকাতে এসে পড়লো, নিচ্ছে না শুনুন ভাই, এই সান্তাহারি এলাকাতে এসে পড়লো, পড়ার পরে আচ্ছা আপনারা বলেন তো নমরুদের আগুনের চুলা জ্বলাইছে কে? আল্লাহ জ্বলাছে। নমরুদ জ্বলাছে। যখন কে জ্বলাছে? অ্যাটম বোমা বানাইছে কে? ভারত। তাহলে যাই জ্বলালো তাই তো পুড়াবার পারলো না, পুড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে অ্যাটম বোমা মনে করেন আপনাকে এই বড় আঁকের এলাকাতে এসে পড়লো, বিশাল একটা বোম, 27 টন ওজন। এরা মনে করছিল এক বোম মারমো গোটা বগুড়া সরকার হয়ে যাবে, কিন্তু বোম মাটির পড়ে বলতেছে আল্লাহ, ভারতের মালওয়ানের বাচ্চারা তো বোম মারলো, তা আমরা বোম কি করব? আল্লাহ বলতেছে ফুটিস না। নমরুদের আগুনের চুলাক আল্লাহ কি বলতেছে? জ্বলিস না। বোমক আল্লাহ বলতেছে ফুটিস না। আপনার বলেন তো বোম কি ফুটতে পারবে? তো বোম কিছুক্ষণ পরে বলতেছে আল্লাহ, তুমি যদি আগুনের চুলাক শান্তির বাগান বানায় দাও তাহলে বোমক তুমি বোম না রাখে কিছু বানাও। তখন আল্লাহ বলতেছে ঠিক আছে, তোকে মিষ্টি তরমুজ বানিয়ে দিলাম, যা। এখন বোম মিষ্টি তরমুজ হয়ে যদি এলাকার মধ্যে পড়ে থাকে, এই এলাকার ছেলেপেলেরা কিন্তু মোটামুটি দুষ্ট আছে, ওরা চিন্তা করবে ওরা কি পড়ে আছে, আগে কাছে এসে হাত দিয়ে লাভবি টিপবি, তারপরে দেখবে এটা তরমুজের মতন। বাড়ি থেকে সরিয়ে নিয়ে বটিয়ে নিয়ে যখন কাটা কাটা খায়, তারা দূর থেকে দূরবীন দিয়ে দেখতেছে আমাদের বোম বাংলার যুবকেরা কাটা কাটা খায়। আল্লাহ বলেছেন ফাল্লিয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘর মানে ওই মসজিদের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো ভারত বলো, আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, কোন দেশের বোম থেকে অ্যাটম থেকে আমি আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘরের মালিকের গোলামি নামাজ পড়তে গেলে বক্তার ওয়াজ যে নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করে সংসদের মধ্যে ভালো মানুষ পাঠায়া নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। বহু ওয়াজ করছি আমি, বহু ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে মুয়াজ্জিনই চেতন পাইনি, জানেন? আমি এমন ওয়াজ করছি, ওয়াজ শুনে মুয়াজ্জিন বাড়ির যা ঘুমাছে, হায় হায় রে, মুয়াজ্জিন আর চেতন পাইনি। বলে
যারা ওয়াজ শুনবার যায়নি তারাই চিন্তা করতেছে যে চারিদিকে আজান হলো, আমাদের মসজিদে হলো না কেন। ওরা মসজিদে এসে দেখে তালা লাগান, মসজিদে দেখে তালা লাগান, কে রে মুয়াজ্জিন। তখন একজন বলতেছে মুয়াজ্জিন হয়তো অসুস্থ পারে। তখন কি না কথাটা বলেন ভাইজান, আমি কথাটা বলি। তো এখন এই মুয়াজ্জিন সাহেব যায় দেখে বাড়ি ঘুম পাড়তেছে। এখন এই 2-3 জন ডাকতে, চাচা চাচা আপনার কি শরীর খারাপ নাকি? তো চাচা দরজা খুলে বলতেছে ভাই কি হচ্ছে? চারিদিকে আজান হয়ে গেল, মসজিদ তালা খোলেননি। মুয়াজ্জিন কান ধরে তওবা করতেছে, আর জীবনে ওয়াজ শুনবো না, কারণ এই ওয়াজ শুনবার যায় আমার এত ঘুম হচ্ছে, আমি এত না পাই। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। যে বদরশীদ বছর অন্তর 20তম চলতেছে, 20তম মাহফিল, 20টা বছর হলে এখানে কোরআনের মাহফিল হচ্ছে। বক্তা ওয়াজ করতেছে, আপনারা খালি শুনতেছেন। এই শোনার জন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াত পাঠাছে। যাও বক্তা ওয়াজ করবি, শ্রোতারা শুনবি, এর বাহিরে আর কোনো কাম নাই। কি কাম আছে? কি ভাই মোত্তাকিন ভাই, কাম আছে? আরে খালি বক্তা ওয়াজ করবি, শ্রোতারা শুনবি, আর 4 স্টল আগামীকাল গল্প করবি। এই বছরে এই এলাকার মধ্যে কোন বক্তার ওয়াজ ছাড়ছে রে? এই জন্য সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে, একটু মনোযোগ দিয়ে শোনা রাখবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করতে হবে। এই সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়ার সংবিধান চলবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান চালু করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই দুই পুচকা কি করবি রে? এই জন্যই তো রাসূল কছে 7 বছর থেকে তালিম দাও, আর 10 বছর থেকে 5 পিটে কি নামাজ পড়ো। আরে এই ঘুরতেছে, দেখছেন কি বেদব যে আমাকে সামনে দিয়ে গেল। আপনি খোঁজলে দেখেন, বিশ্বাস করেন মোত্তাকি ভাই, আপনি খোঁজলে দেখেন এই 2টা সন্তান হলো সিজার করা। খোঁজলে দেখেন, বিশ্বাস যদি না হয় খোঁজলেন, এই সিজার করা বাচ্চা ছাড়া এইরকম হবি না। মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, মালিশ মার্কা ওয়াজ দিয়ে কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে চুলকানি ওষুধ কি সেখানে লাগাবেন না পায়ের পাতাত? পায়ের পাতাত লাগাবেন। চুলকানি বাড়বি না কমবি? চুলকানি এমন একটা খারাপ রোগ, বুঝলেন? এটা জামাই শ্বশুর বোঝে না। জামাইয়ের অজাগার চুলকানি হচ্ছে, শ্বশুর বসে সামনে গল্প ধরছে, 1-1 ঘন্টা হয় শ্বশুর আর গল্প ছাড়ে না, চুলকানি খালি কুটকুট কুটকুট করতেছে। জামাই এখানে মোটে মোটে কামড় দেখায়, চুলকানি রে তুই কি শ্বশুর বুঝিস না? এই চুলকানি সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না তারা কোরআনের এই আয়াত কি অস্বীকার করতেছেন? তাহলে সবাই গলা ছেড়ে বলবেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। আলহামদুলিল্লাহ।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ বলতেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকার হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সবাই কি মুসলমান না? আমরা সবাই কি? কিন্তু এরপরে আল্লাহ কেন বলতেছেন যে মুসলমান না হইয়া মরো না? তার মানে বোঝা গেল আমরা ভালো মুসলমান হইনি, খালি সংখ্যায় মুসলমান। শতকরা 100 জনের মধ্যে 95 জন মুসলমান। বাংলাদেশে 100 জনের মধ্যে কতজন মুসলমান? 95 হলো মুসলমানের দেশ হলো বাংলাদেশ। কি হিসাব রে! আচ্ছা, শতকরা কত ভাগ ইমানদার? না, মুসলমান হলাম শতকরা 95, কিন্তু শতকরা ইমানদার কত ভাগ? 10 ভাগ। মানে ইমানদারের ভাগ আমরা বলবারই পারতেছি না। তবে মুসলমানের হিসাব আমরা জানি যে 100 জনের মধ্যে 95 ভাগ মুসলমান এই বাংলাদেশে আছে। গেটের লোক কিভাবে চাপাবেন? আপনারা বলেন তো, গোটা পৃথিবীর ভিতরে অল্প জায়গার মধ্যে বেশি মানুষ বসবাস করে সেই দেশের নাম কি? তা আপনারা তো ভালোই জানেন। মানে আয়তন অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ বসবাস করে বাংলাদেশে। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে কোন দেশ? তাহলে আপনারা কি বোঝেন জায়গা দেওয়ার অভ্যাস আমাদের নাই? তো যারা আশেপাশে দাঁড়ায় আছে, দরজাত খাড়া হয়ে আছে, এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকেরই ভাই। তো ওদের বসতে দেওয়ার জন্য শীতের রাতে একটু চাপিয়া বসার দরকার আছে না নাই? কোন আছে না নাই ভাইজান? এই জন্য একটু চাপেন তো। এখনো ওয়াজ শুরু হয়নি, একটু চাপেন। আল্লাহর রাস্তায় সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন। এই যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন কেন? বসবেন, বসার জায়গা পানি বসবেন, বসার জায়গা পানি আপনার বসে যাবেন। একটু জিকির করেন আর সামনে আসেন, জিকির করেন, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই পবিত্র কোরআনের রাষ্ট্র, সমাজ, পরিবেশ নিয়ে কথা বলতেছিলাম। ইতিমধ্যে সাইড থেকে এক বিএনপির লোক বলছে, হুজুর হুজুর এইটা ছাড়া কেউ আজ নাই। আমি বললাম, ভাইজান তোমার বাজলো কোন জায়গায়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাংয়ের সার্কিট হাউসে, তখন তার লাশের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস পড়ে ছিল। তার দেহের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস ছিল। অনেকেই মনে করছিল না জানি এর মধ্যে ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের চেক বই, না জানি কি আছে। ওইটা নিয়ে আসলো ঢাকায়। ওটার চাবি খোলার পরে দেখলো মাত্র 2টা জিনিস আছে। একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। বিএমপি করো, আর বিএমপির প্রতিষ্ঠাতা কি ভালোবাসছে সেটা তোমরা জানো না। যেই লোকটা শহীদ হওয়ার সময় তার লাশের কাছে জায়নামাজ আর কোরআন পাওয়া যায়, এমনি আল্লাহ তাকে এত সম্মান দেয় নাই। আমাদের মোস্তাফিয়া ডবল টাইটেল সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম, হুজুর শহীদ প্রেসিডেন্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বলেছিলেন হযরত উমর ফারুকের সিমটম। জোরে কোন সুবহানাল্লাহ।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকির এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির এক নম্বর গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা নামাজ পড়ার সময় এভাবে এক সময় কিন্তু আঙ্গুল তোলেন। আপনারা জানেন কোন সময় তোলেন? এরকম বসে থাকেন, এই আঙ্গুল তুলে আপনারা কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দারা যে আত্তাহিয়াতুর শুরুতে আত্তাহিয়াতুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আঙ্গুল তুললো, এরা কি তোমাকে দেখছে? আল্লাহ বলতেছে, আমার তো দেখেনি রে। তো আপনাকে না দেখে যারা আঙ্গুল তুলে আপনাকে সাক্ষী দেয়, এদের রেজাল্ট কি? এরাই বিনা হিসাবে জান্নাতি। কি মনে করছেন এভাবে আঙ্গুল তুলে আপনি সরাসরি আল্লাহ সাক্ষী দিচ্ছেন? আপনি কত ভালো মানুষ, আত্তাহিয়াতুর মধ্যে আঙ্গুল তুলে আল্লাহ সাক্ষী দিলেন। আপনি সেই মানুষ আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেলেন, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতেছে কে রে, ওপরে এত পানি, আমারটা পানি নাই। তখন কিন্তু যার দিকে আঙ্গুল তুলিছে ওদিকে তাকায়নি, চারিদিকে তাকা দেখে কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। ওই মনে করছে বিসমিল্লাহ করলে বোধহয় হালাল হবে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এই লোকটা কি মুত্তাকি? এই লোকটা হলো নামাজি। এই লোকটাকে আল্লাহর কোরআন হেদায়েত দিবার পারবে না। বাংলাদেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ার পরেও আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন ঠিক কিনা? নামাজও পড়ে, আবার মানুষের তৈরি আইন মানবে, কিন্তু আল্লাহর কোরআনের আইন পছন্দ করে না। এটা শুরু হয়েছে কখন জানেন? আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, নামাজটা হলো আসরের নামাজ। নবী যখন আসরের নামাজের ইমামতি করতেছেন, এক রাকাত নামাজ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে নবী যখন দাঁড়াইছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন। নবী নামাজ পড়া অবস্থায় জিবরাইল এসে কোরআনের আয়াত নাজিল করতেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আসরের নামাজ কয় রাকাত? আমি কিন্তু ফরজের কথা বলতেছি। কয় রাকাত? তো 4 রাকাতের নামাজ সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরানোর পরে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আজকের নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ কি বলেছে তোমরা কি শুনবা? সাহাবীরা বলতে, হুজুর একবার কেন, প্রয়োজন হলে 100 বার শুনবো। আল্লাহ নবী বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। খালি শুধু শুনলে হবে না, এটাকে আমল করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? রাসূল বললেন, তাহলে শোনো, আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আল্লাহর নবী, আপনার পিছনে যারা জামাতবদ্ধ নামাজ পড়তেছে, যারা কাতার সোজা করে নামাজ পড়ে, কাঁধের সঙ্গে কাঁধ মিলায় নামাজ পড়ে, আপনি তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। আপনি তাদেরকে সোলজার হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। হার্স মানে সৈন্য, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। এদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই কথা যেই নবী কইছে,
সামনে কাতারের একজন সাহাবী, সামনে কাতারের, আমি আসলে সাহাবী না, সামনে কাতারের একজন, নাম হলো ওবাই ইবনে সলুল। নাম কি? টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। নবীর পায়ের সঙ্গে পা লাগায় বলতে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা এই আয়াত কি নবীর না আল্লাহর? বলতেছি আর রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো আর তোমাদের সঙ্গে জামাতে নামাজ পড়া সামনে কাতারের মুসল্লি আমাকে বলতেছে এটা গন্ডগোলের আয়াত। কে একটা আমি চিনবার পারলাম না। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, অমিরান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যারা বলে আল্লাহ মানি, পরকাল মানি, সব কিছু বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়। শুধুমাত্র তারাই মুমিন নয় যারা বাতিলের সঙ্গে আপোষ করবে, হকের পক্ষে লড়াই করবে না। আপনারা কি বাতিলের সাথে আপোষ করে ঈমান বাঁচাবার পারবেন? এ কথা বল না কেন? আল্লাহর নবী 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করেছেন। নবী যদি সেনাপতি হয় আর নবীর উম্মত হয়ে খালি মেসাক মারে জান্নাতে যাবে, এতই সোজা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে বলতেছি। মুত্তাকি সম্পর্কে আল্লাহ বললেন, মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করতে গেলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আল্লাহকে ভয় করা যাচ্ছে? আপনাকে আদমদিঘি কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন। কোন নামাজ? জোহরের নামাজ আদায় করবেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে নামাজ পড়ব, এই নিয়তে আপনি মসজিদ দিকে রওনা দিয়েছেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে দেখেন আপনার পায়ের স্যান্ডেলের দাম হলো 3000 টাকা। আপনি এখন বলেন তো আল্লাহর ভয়ে স্যান্ডেল দরজা থুইয়া আপনি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? তাহলে আপনি কার ভয় করবেন? না, মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে ভয় করা লাগবে কাকে? কিন্তু এখন 3000 টাকার জুতার কারণে আমি কিন্তু আল্লাহর ভয়ে জুতার দরজায় রাখা যাবার পারতেছি না। সর্বপ্রথম আমি জুতাটা হাতত নিলাম, অন্তর থেকে বলেন তো কার ভয়ে? আরো জোরে বলেন না কার ভয়ে? এরপরে সামনে কাতারে গিয়া আমি নামাজের নিয়ত করলাম, আমি নামাজ পড়লাম। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার যেই বান্দা আজকে সামনে কাতারে এত সুন্দর করে নামাজ পড়লো, তার নামাজের খবর কি? আল্লাহ বলতেছে নামাজ হয়নি। কারণ একই কলিজার মধ্যে চোরের ভয় আল্লাহর ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে, 5-6 বছর হয়ে গেল বাসা করে না। তা আমি একদিন করলাম, কে রে ভাই তোর কি টাকার সমস্যা, তুই জায়গা কিনলি বাসা করিস না কেন? বলে ভাই বাসা করবার চাই, ভয়ে করতেছি না। আমি কিসের ভয়? বলে একেবারে ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে, চাঁদা। তাহলে কিসের ভয়? বলে চাঁদাবাজের ভয়। মসজিদে দরজায় করতেছে চোরের ভয়, বাসা করবার পারতেছে না চাঁদাবাজের ভয়। ওয়াজ শেষ করে আমার মতন বক্তা রানীনগরে ওয়াজ শেষ করে বললাম, কে ভাই রাত বাজে এখন 1টা, আমি কোন দিক দিয়ে যাই? তখন বলতে যে হুজুর আপনি যদি এই আবাদপুকুর থেকে চাঁপাপুর হয়ে কুন্দুক গ্রামের রাস্তা দিয়ে যান, তাহলে 2 জায়গা আপনি ধরবার পারে। কয় জায়গা ধরবার পারে? 2 জায়গা ধরবার পরে। রাস্তা কিন্তু তেলতালা হুজুর, রাস্তা ভালো, কিন্তু এই 2টা জায়গা হয়তো আপনি ধরা খাবেন। আর আপনি যদি আবাদপুকুর থেকে রানীনগর হয়ে তাও সান্তাহার রোড হওয়া চলবে না, আবার ঘুরে ওই কাঁটালতলি রোড দিয়ে যদি আপনি নগা হয়ে আসবার পারেন, তাহলে একটু রাস্তা বেশি হবে কিন্তু ধরা খাবেন না। আমি এখন চিন্তা করতেছি কোন রাস্তা দিয়ে যাই। আপনারা বলেন তো আমি কার ভয়ে চিন্তা করতেছি? আল্লাহর ভয়ে।
তাহলে মসজিদের মধ্যে জুতা নিয়ে জুতা রেখে ঢুকবার পারতেছে না চোরের ভয়ে, তারপরে বাসা করবার পারতেছে না সাদাবাদের ভয়ে, রাস্তায় চলবার পারতেছে না ছিনতাইকারীর ভয়ে। এত ভয় যদি আমাদের কলিজার মধ্যে রয়, ঈমান নিয়ে মরা কঠিন হবে। জোরে কথা ঠিক কিনা? এখন সমস্ত ভয় থেকে যদি আমরা বাঁচবার চাই, তাহলে করণীয় আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এই বাংলাদেশ যখন কোরআন দিয়ে চলবে, আমরা অনেকেই বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই কথা কিন্তু এখনকার বক্তারা বলতেছে। আয়াতুল কুরসি পড়ে ফুঁদিন রে, কাম হয় না। পরে এসে কয় হুজুর এক গ্লাস পানি পড়ে দেন তো, সূরা ফাতিহা ফালাক নাস পড়ে ফুঁ দিলাম, খিলানোর পর আরো জোরে কান্দে। আমার কয় হুজুর দোয়ার দিন নাই, দোয়ার দিন শেষ হয়ে গেছে। কিছুদিন পরে বললাম মা কান্দে না কেন? না হুজুর আর কানবি কে? তো কি দেওয়া বন্ধ হলো? কয় যখনই কান্দে মোবাইল চালু করে দেই। আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। চিন্তা করে দেখেন, যেই সময় দোয়া দিয়ে কাম হচ্ছে না, মোবাইল দিয়ে কাম হচ্ছে। আর খালি দোয়া করবেন জান্নাতের যাবো, এতই সোজা। অল্প বয়সে মৌলানা মারা গেছে, তার রোহের মাগফিরাতে 500 টাকা কোরআন শরীফ বাবা দান করেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন, শুধু দোয়া করে জান্নাতে যাওয়া যাবে না, এই জিনিসগুলো নেও, এই জিনিসগুলো নেও। মানে একটা মেয়ে গর্ভবতী, তার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, ওই মেয়েটার প্রসব খালাস করতে গেলে যা কিছু লাগবে সবগুলো নিয়ে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবকিছু রেডি করে নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিল জান্নাতে যাওয়ার জন্যে। ধরে কোন কোথায় যাওয়ার জন্যে? তাবুর অপর দিক দিয়ে ভিতরে ঢুকায় দিছে। ওমর ফারুকের বিবি তাবুর মধ্যে ঢুকেছে, আর লোকটা খালি সামনে অস্থির হয়ে ঘোরাঘুরি করতেছে। ওমর ফারুক কাছে গিয়ে বললেন, ভাইজান আর কোনো টেনশন নাই, আমি একটা ভালো ধাত্রী তাবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার বউ নিয়ে আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না, আর কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে তাবুর ভিতর থেকে ওমর ফারুকের স্ত্রী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটি, লোকটা কি মাটি পড়ে আস। ওমর ফারুক বললেন, ভাইজান এইভাবে মাটিতে পড়ে আসো কেন? বলে, আপনার স্ত্রী যখন তাবুর মধ্য থেকে বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি হযরত ওমর, আর আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, একটা বড় সালাম দেই নাই, বরং আপনার সঙ্গে বেয়াদবি করলাম। ওগো আমির, আমি নবীর মুখে শুনেছি আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আপনি সেই মানুষটা আজকে এমন কেন নরম হলেন? ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, ভাই রে, দায়িত্ব পাওয়ার আগে মানুষ গরম থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের আইন যখন চালু হবে, তখন প্রত্যেকটা নেতারা দায়িত্ব পাইলে সবচাইতে বেশি নরম হবে। আর আমাদের দেশত উল্টে, দায়িত্ব পাওয়ার আগে সেই নরম, ফকিরুক পর্যন্ত সালাম দেয়। আর যখন এমপি হয় তখন আর আদম দিকে থাকবি, এমপি তখন ঢাকার থাকে, মাঝে মধ্যে এলাকার বেড়াবার আসে, ওরে বাবা হুন্ডার মিছিল, নেতা আসতেছে, সামনে 100 হুন্ডা, পিছনে 100 হুন্ডা, আমাদের নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখন নেতার আগমনে বুঝলেন, যারা গরিব ভোটার তারা মনে করতেছিল ভোটার আগে কছে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। এতদিন পর নেতা যখন আসলো, আমরা একটু যাইতো, গরিবেরা নেতার কাছে যাতে চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাওয়ার পারে না। কি
কি বুঝতেছেন? এই জন্য মানুষের সংবিধান, মানুষের আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে হাত দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। মাশাআল্লাহ, দেখে দিল মীর হাসিব একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি লাগবে? হ্যাঁ, সিমেন্ট। কি কি কাম বাকি আছে আপনি? ও, প্লাস্টার হয়নি, সিমেন্ট। আল্লাহর ঘরে জানলা, নবীর ঘরে জানলা শেষ। আপনার জানলা দিবার চালেও আর নেওয়া যাবে না। এখন এই মাদ্রাসার প্লাস্টার করতে গিয়ে সিমেন্ট লাগবে ভাইজান। কে দিল? ওয়াইফাই ব্যবসায়ী। ওয়াইফাই তো খারাপ কিছু না, আমার বাড়িতে ওয়াইফাই আছে। ওয়াইফাই খারাপ তাই? নেট কানেকশন পাওয়া যায়, বহু কিছু খবর। এই যে ভারতের মালওয়ানের বাচ্চা যে হুমকি দিছে, ওটা তো আমি বাড়িতে বসতে ওয়াইফাই দিয়ে পাচ্ছি রে বাবা। তা আমিও আবার বেড়ে দিছে হুমকি, মার বোমা মার, মিষ্টি তরমুজ হুল মেরে দেখ। ওয়াইফাই ব্যবসায়ী 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করছে। জোরে বলেন মারহাবা। আচ্ছা, বড় আখির আর কারা কারা আজকের মাহফিলে আছেন? একটু হাত তোলেন তো দেখি। এই বড় আখির আর কারা কারা? আচ্ছা, নাই, হাত নামান। এগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, বড় আখিরা বাদ দিয়ে বাইরের যারা যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, বোঝা গেল সব বাইরের। আচ্ছা ভাইজান, এই বড় আখিরা এই গ্রামের জামাই কয়টা আপনারা মাহফিলে আছেন? একটু হাত তোলেন তো। জামাই, ও সোনার জামাইরা একটু হাত তোলেন তো বাবা। এক জামাই, দুই, এর তো মুরব্বী জামাই বারে, 2 জামাই, 3 জামাই, 4 জামাই। আচ্ছা, হাত নামান। এটা আচ্ছা, বড় আখিরার একটা জামাই 5টা বস্তা সিমেন্ট দিবেন এই মাদ্রাসা। এমন কোন জামাই আছে? আমি দোয়া করে দিব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দিয়ে দেয়। আছেন ভাই? একটা জামাই, নাম কোন জামাইয়ের নাম কোন? ইনামুল হক এই গ্রামের জামাই। 5 বস্তা, কিন্তু 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দিব আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন আমিন। মেহেদি, ছোট আখড়ার মেহেদি আগামীকাল 5000 টাকা দিবে। এটা নগদের মধ্যেই ধরে নেওয়া যায়। 5000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জামাই ছাড়া আপনারা হাত তুলে 2-1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? নবীর ঘর, আল্লাহ নবীর মাদ্রাসা, কেরে এই সাইডে এত লোকের ভিড় হচ্ছে কেরে? এই শেষের দিকে এত ভিড় কেরে? মসজিদের সবার শেষে এসে আগে যায়। এইরকম কিছু মরদ আছে না নাই? দরকার আছে না নাই? তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ তুমি কোরআনে বলেছো ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। কিন্তু এর কি কাম? এরা শেষে এসে আগে যায়। এরা কে? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি না, এরা আল্লাহর সাথে ঠাট্টাকারী। ও আর শোনার সময় যারা নাই, তবারক নেওয়ার সময় যারা আসতেছে, ওরা একই পর্যায়ে। খা খা পোলা খা, পরে ডাক্তারের কাছে কত টাকা দেওয়া লাগে বুঝবো। একটা হলো তবারক আর একটা হলো খিচুড়ি। আপনাদের জন্য হবে তবারক। সুবহানাল্লাহ কন না কেন? আবু হানিফ এই গ্রামেরই সন্তান। সাকি দিঘি,
সাকি দিঘির আবু হানি 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা রাখেন, আল্লাহুম্মা আমিন। কে রে ভাই, কোরআন শরীফ দেওয়া বন্ধ হলো কে রে? টেবিল তো ভরলো না রে। 500 টাকা দিবার পারতেছে না। আচ্ছা, লগত যদি না থাকে বাকি লেগে দেন তো। হুজুর, কোরআন শরীফের টাকা কেউ মার দেয় না। ঠিক আছে হুজুর, আমি লগত দিবার পারলাম না, আমি বাকিতে একটা কোরআন শরীফ দিলাম, আগামীকাল 2 দিন পরে আমি এসে 500 টাকা দিয়ে দিব। এরকম যদি থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ দান ভাইদান, এইটা থেকে মাহরুম হয়েন না। হযরত আলী বসে আছে, ফাতেমা নবীর কাছে পাঠায় দিয়েছে দরজা বন্ধ করে। মাত্র 4টা কারণ। জোরে বলেন কয় কারণ? 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে? আলী, তুমি কি বলবার পারো? আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি জানো? আলী বলতেছে জানি না। কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি বলতে পারো? কয় এটাও বলতে পারি না। কে তোমার কাছে খরিদ্দার হয়ে উটটা কিনলো? কয় এটাও আমি জানি না। রাসূল বলে আমি জানি, আমি এখন তোমাকে জানাবার চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বসে গেছে জানার জন্যে। আপনারাও জানবার চান, জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, আলী, আমার কলিজার টুকরা ফাতেমাকে শুধুমাত্র পর্দা আমল করার কারণে তাকে একটা ডিগ্রি দিয়েছে। এই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এ মনোযোগ দিয়ে শোনেন। নামাজের জন্য দেয় নাই, রোজার জন্য দেয় নাই, যাকাতের জন্য দেয় নাই, হজের জন্য দেয় নাই। ফাতেমাকে আল্লাহ এই ডিগ্রি দিয়েছে শুধুমাত্র পর্দার জন্যে। কারণ মেয়ে মানুষের যতই আমল করুক, পর্দা যদি ঠিক না থাকে, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। আজকে বাংলাদেশের সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও খারাপ হওয়ার কোনো চান্স, জোরে কম। এই যে যুবকগুলো সারাদিন পাগলার মতন ঘুরতেছে, আই রে কি ঘোরায় ঘরে বারে, উত্তর পাড়া দক্ষিণ পাড়া, কেরে এত ঘুরিস? যে পাড়া দেখবেন পরিমণি বেশি, ওই পাড়াতে আবার যুবকের ভিড়ও বেশি। পরিমণি বোঝেন না? লুঙ্গি ড্যান্স দেয়, লুঙ্গি ড্যান্স। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, আলী, ফাতেমা পর্দা নিশি। আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে, দুনিয়ার কোন মানুষ ফাতেমার ওন্না কিনুক এটা আল্লাহ চাই নাই বলে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া ফাতেমার ওন্নাটা 6টা দিরহাম দিয়ে কিনে ওই ওন্নাটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এখন আপনারা বলেন, পর্দা নিশি নারীকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? আমার মায়েরা, পর্দার মধ্যে ঢুকে যাবেন, পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে যেই মেয়েরা থাকবে, বিসমিল্লাহ বলে যখন তরকারি পাক করবে, ওই তরকারিতে ভুল করে যদি সরষের তেল সয়াবিন তেল নাও দেয়, যদি লবণ কম হয়, মরিচ যদি বেশি হয়, কিন্তু বিসমিল্লাহ কয়ে তরকারি লাড়ন দিলে ওই তরকারির সব কিছু যেগুলো কমতি ছিল সব কিছু আল্লাহ দূর করে দেয়। তরকারি বিসমিল্লাহ বলে যদি স্বামীর পাতের মধ্যে দেয়, স্বামী খায়া বলবে জীবনে এত স্বাদের খাওয়া খাই নাই। কারণ পর্দানিশী নারীর উপরে আল্লাহ অবারিত রহমত বরকত দান করে। আর পর্দানিশী নারীর পেট থেকে যেই বাচ্চা জন্ম নিবে, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাগুলোর শরম বেশি হবে। জোরে কোন কি বেশি হবে? শরম বেশি হবে। রাসূল বলে, আলী রে, আল্লাহ তাআলা ওই ওন্নাটা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়ে তোমাকে যে 6টা দিরহাম দিল, ওই 6টা দিরহাম নিয়ে তুমি যখন হাসান হোসেনের জন্য খাবার কিনতেছিলে, তোমার মনে বড় আশা হাসান হোসাইন ঘুম থেকে চেতন পাবে, আর চেতন পাওয়ার পরে খাবার যদি সামনে দেওয়া হয়, বাচ্চাগুলোর মুখের মধ্যে হাসি ফুটবে। তুমি আলী বাবা হইয়া 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা যখন নিবার চাও,
এমন সময় আল্লাহ ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা যা যা ফকির সাইদা আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়া। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ আল্লাহ এটা তোমার কেমন কাজ? অন্য বিক্রি করার 6টা দিরহাম দিলা, আর 6টা দিরহাম দিয়ে খাবার কিনলো সন্তানের জন্য, আর সেই 6টা দিরহাম ফেরত নিয়ে আসবে, এটা কেমন কথা? আল্লাহ বলে, ফেরেশতার রে তুই বুঝবি না, তোরা বুঝবি না। আজকে আমি আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আলীর সুন্দর আমল পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে পরীক্ষা হবে। রাসূল বলে, আলী রে ওই ফকির যখন 3 দিনে না খাওয়ার কথা বলে, তোমার কাছে বায়না ধরে, তোমার কাছে যখন খাবার চাই, তুমি 1টা দিরহাম দিবার চাইলে কোরআনকে সম্মান করে, আম্মা সাইলা ফালা তানহার, কিন্তু তুমি যখন 1টা দিরহাম দিবে, এমন সময় আল্লাহর কোরআন তোমাকে বলতে চালি রে, 1টা দিরহাম দিলে তুমি 10টা দিরহাম পাবা, 2টা দিলে তুমি 20টা পাবা, আর 6টা দিলে আল্লাহ তোমাকে 60টা দিরহাম দেবে। ইউফা ইলাইকুম, আল্লাহ নেয় না রে আলী, আল্লাহ ফেরত দেয়। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দিলা, ওই ফকির 6টা দিরহাম নিয়ে যখন আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ ধরো তোমার দিরহাম তুমি ফেরত নাও, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস না, আমার আলী কোরআনকে বিশ্বাস করে বাজারের মধ্যে ঘুরতেছে, আর দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলেছে, কারণ বিশ্বাস করেছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। যারে ফেরেশতা যা মানুষ হইয়া একটা উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকিতে, রাসূল বলে, আলী রে ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহাম উটটা বাকিতে বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 160 দিরহামে উটটা কিনে নিল। 100 দিরহাম উটওয়ালারে দিয়া বাকি 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলা। 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 10 গুণ ফিরাইয়া দিল। তাই বলতে যে ভাইজান, যারা দান করবেন আল্লাহকে দিবেন, মনে করেন না যে আল্লাহর ঠেকা আছে, আল্লাহর কোনো ঠেকা নাই, ঠেকা হলো আমাদের ধরে। কোন কথা ঠিক কিনা? as-সাদাকাতু তারুদ্দুল বালা, রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, ও তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট, কত কিছু হচ্ছে। আমি গতকাল ওয়াজ করে যখন ওই জোয়ারি থেকে ওই বড়াই গ্রাম থেকে আসতেছিলাম ভাইজান, নন্দীগ্রাম পার হওয়ার পরে দেখলাম 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে গাড়িতে আগুন লেগে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এরা কখনো এইভাবে দুনিয়া থেকে যাবে কখনোই চিন্তা করে নাই। একজন বইয়ের কাছে মোবাইল করতেছিল, বিবি গো আর বেশি দেরি না, আমি এখন কাতমের কাছে আছি, আর 10-20 মিনিট পরেই আমি বাড়িতে পৌঁছা যাব। বউ মনে করতে যে 20 মিনিট পরে বাড়িতে আমার স্বামী আসবে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই কথাটা বইয়ের কাছেই থাকলো, স্বামী আর বইয়ের কাছে ফিরে আসতে পারলো না। আমরা যারা এখানে বসে আছি ভাই, এখান থেকে মোবাইল করে বলতেছি বন্ধুদের ওয়াজ শেষ হলে আমরা বাড়ি যাব, কিন্তু ওয়াজ শেষ করার পরে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের জীবনের শেষ ওয়াজ, হতে পারে আজকের জীবনের শেষ মোনাজাত। তাই বলতেছি, যদি পকেটের মধ্যে কোনো টাকা পয়সা থাকে আমি আপনাদের ব্যাগ পাঠিয়ে দেব, ছাত্ররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। জীবনের শেষ দান মনে করে 10 পারেন, 20 পারেন, 50 পারেন, আল্লাহর হস্তে এই নবীর মাদ্রাসায় দান করবে। আপনাদের কাছে এখন ব্যাগ যাবে, কেরে বাচ্চারা এই ব্যাগগুলো নিয়ে যাও, যাও যাও যাও, ব্যাগগুলো নিয়ে যাও। মাশাআল্লাহ, 2টা কোরআনের দাম নগদ দিচ্ছে, আরো 10টা কোরআন শরীফ বাকিতে করছে দান, এই মোট 12টা। কি ও প্রবাসী কোন দেশে থাকে? বড় আকার ছেলে পেলে, আল্লাহ যেখানেই থাকে আল্লাহ তাদেরকে ভালো রাখেন, আল্লাহ কবুল করেন, সুস্থতা দান করবেন। শাহজাহান শাহিদার 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিগাসা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। এই কি লে ঢুকছে রে, কি রে?
এই ব্যাংকের আদায় হচ্ছে, ব্যাংক ব্যাংক। এটা কোন ব্যাংক? এটা হচ্ছে ইসলামী ব্যাংক, পাগলা, জান্নাতের ব্যাংক। দেন, ঢুকে দেন। যেটাই বার করবেন আবার খুরসা খাতির লিবার ছেলে ভারবেন না, কারণ একবার ঢুকে গেছে, ওটা বার করার খুরসা করে দিবি। তাই একবারে মনে করে দিবেন এটাই, একে পুরোপুরি দিয়ে দিবেন। আপনাদের মধ্যে সিমেন্ট দেওয়ার যদি এই ব্যাংকের আদায় হচ্ছে, এই ফাঁকে কেউ যদি সিমেন্ট দেওয়ার চান, এগুলো কে দিল এতগুলো? আচ্ছা, মেয়েদের মধ্যে আপনারা আদায় করতেছেন, মেয়েরা আছে তো? শিলে তো কিছুই এলো না, মেয়েরা কি দিল? ও মায়েরা, নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়া যায় না? বাপ মা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে করে আমিন। সবাই দেন। 100 টাকা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে ঘরে রেস্টে ছিলাম, আমি কিন্তু আজকে দিনে ওয়াজ করে এখানে খুব আগে ভাগাইছি, মানে মাগরিবের পরপরই আপনাকে মাহফিল আইছি। যেখানে রেস্টে ছিলাম, হাই রে খাওয়ার ভিড়ে ভাই। তো যে লোকগুলা খেলো, এরা কি টাকা দিয়া খেলো না ফিরি ফিরি খেলো? হ্যাঁ, যাইনি। বাংলাদেশের এমন কোন হোটেল আছে ফ্রি খাওয়া? এটা বাপের হোটেল হয়, বাপ মাদ্রাসাত খাবে রে। বাপের হোটেলে তো ফ্রি খেলে বাপ মাঝে মাঝে গেলাই না। এই খালি ফ্রি ফ্রি খাস, কাম করিস না ভাইজান। আমি খুবই খুশি, মাদ্রাসা প্রথম, আমি তো বহুদিন আগে থেকে এখানে আসা শুরু করছি, অনেক আগে থেকে। এবার মাদ্রাসা দেখে খুব ভালো লাগলো। প্লাস্টার করা লাগবে, একটু সিমেন্টের দরকার। আপনারা এই দিক দিয়ে হাত খুলতেছেন না। এক বস্তা সিমেন্ট কয় টাকা ভাই? হুজুর সারা যেমন লিয়ে গেলে একবার দাওয়াত দিবার যাবেন, হুজুরকে একবার দাওয়াত দিবার যাবেন। হুজুর সারা যেমন লিয়া কি করছে? হ্যাঁ, এই যায় দেখে আসবেন। যারা আমাকে দাওয়াত দেয়, আমার আব্দুল সামাদ ভাই তো গেছে মেলাবার। প্রথম যখন গেছে তখন আমার জায়গা ছিল মাত্র 12 শতক জায়গার উপর মাদ্রাসা। তারপরে সেখান থেকে হলো 45 শতক, সেখান থেকে হলো 100 শতক, এখন সেখানে হচ্ছে 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কমপ্লেক্স, আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম পর্যন্ত করছে। এইগুলা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা লেইনি। সম্পূর্ণ টাকা হলো ওয়াজের টাকা। এই তো ওয়াজ করা যে টাকা আপনারা দেন, এই টাকা 10 ভাগ করে 1 ভাগ আমার পরিবারের জন্য, 9 ভাগ আল্লাহ রাসূলের জন্য। কাম কি খারাপ করছে? এই জন্যই তো আমি কই যে অনেকগুলো একচুয়ালি দাওয়াত দিবেন। এখানে আসার পরে অনেকগুলো দাওয়াত দিবেন। হুজুর দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন শনিবারে, যা দেখে আসবেন মালটা কি করছে। 10 জন মিলে একটা মাদ্রাসা তৈরি, 1000 জন মিলে পারতেছেন না। আর সেখানে আপনাদের দোয়ায়, আপনাদেরই টাকা। আমি যখন ছাত্রদের জন্য দোয়া করি, তখন আমি কিন্তু আমার জন্য দোয়া করি না। আমি বলি যারা আমাকে দাওয়াত দেয়, এই বুড়া বয়সে সব বক্তা বউলে শুতে আছে, না হয় কব্বরত গেছে। কথা কন না কেন ভাইজান? আমার মতন যারা বক্তা অধিকাংশই মরিছে, আর যে কয়টা বেঁচে আছে এরা আর চলতেছে না, এরা বউলে শুতে আছে। তা আমি চলতেছি কি জন্য? এটা আপনাকে টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ বানাচ্ছি। ওই এতিমেরা আমার জন্য দোয়া করে যে হুজুর যতদিন ওয়াজ করবার পারবি ততদিন আমাকে খাওয়া দাওয়া ভালো হবে। এই মাঝখানতে এমন অসুস্থ হয়েছিলাম আমি, গলাতে কথাই বের হচ্ছিল না, বুঝছিলেন তো? যাই হোক, এগুলা কথা হুজুরে বলেন না, যে হুজুর খালি টাকা লিয়া যায়, টাকা লিয়া যায় হুজুর, জোর করে হুজুরের টাকা দেয়। এ ভাই আমার কতবার গেছে, আপনাদের এলাকার কত লোক দাওয়াত দিবার চাই, আমি লিবারই চাই না, নিবার পারিও না। এরকম কথা বললে বক্তার মনে কষ্ট হয়। সব জায়গায় সব কথা বলতে নেই। আমার কথা কি বুঝতে পারলেন? সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি। জি, পাগড়ি এখনো দেননি? কে রে পাগড়ি কার মাথা দেওয়া? নিয়ে আসেন, নিয়ে আসেন।
মাইক দেখো দেন, এটা চালু করতে হবে, এটা চালু করতে হবে। রে মাইক আলা ভাই ফুটি রে, কোরআন শরীফের জন্য মায়েরা 1500 টাকা দান করছে, 3টা কোরআন বাবদ, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম। প্রত্যেক বছরের ন্যায় এবারে দরুদ কুরআন হাফেজিয়া মাদ্রাসা থেকে একজন হাফেজ কোরআন খতম করছে। সম্মানিত হাফেজকে তার সম্মানে তাকরীম প্রদান করা হবে। হাফেজ মোহাম্মদ মাহিন হোসেন, হাফেজ মোহাম্মদ মাহিন হোসেন, পিতা কারিমুল ইসলাম, গ্রাম চান্দখানা, ডোমার নীলফামারী। তিনার জাগিরদার মোহাম্মদ মাহবুব, ঠিকানা বড়াইকিরা সোনারপাড়া। উক্ত হাফেজকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করা হইতেছে এবং তিনার পিতা এবং জাগিরদার মোহাম্মদ মাহবুব হোসেনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইতেছে। সাড়ে 12টা পর্যন্ত, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আশ্রয় আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা কবুল করে। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের আল্লাহ মাফ করে দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এই মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো, সকলকেই আল্লাহ কবুল করে। আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেয়। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, দানও করেছে। আবেদা সালিয়া পদ্মা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন।
আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলার জমিনে কোরআন মোতাবেক আমরা চলতে পারবো এমন একটা পরিবেশ আমাদেরকে দান করে দেন আল্লাহ। এ মাদ্রাসার সমস্ত তালবে ইলমদের কবুল করেন আল্লাহ, সবাইকে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করেন। এই বড় আখিরা মাদ্রাসার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন আল্লাহ। প্রবাসীরা দোয়া চেয়েছে, দান করেছে আল্লাহ, তাদের জন্য আমরা খাস করে দোয়া করি আল্লাহ, তাদের প্রতি খাস রহমত নাজিল করো। যেখানেই থাক ভালো থাক, প্রতি বছর যেন মাহফিলের জন্যে অকাতরে তারা দান করতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ দিয়ে দাও। মোনাজাতের পরে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, এই তাবারক নেওয়ার সময় কেউ যেন হইচই না করে, শান্তি শৃঙ্খলার সাথে ভদ্রতার সাথে এই তাবারকগুলো সবাই যেন নিতে পারে এমন বুঝ এবং বিবেক আল্লাহ সবাইকে দান করে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন, প্রধান অতিথিকে আল্লাহ কবুল করেন, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করেন, আলেম ওলামাদের কবুল করেন, হাফেজকারীদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন, যুবকদের কবুল করেন। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম